আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা নতুন ব্লগ, নতুন ভিডিও শুরু করলাম। এটা খুব সকাল থেকেই নেওয়া। কি সুন্দর রোদ উঠেছে দেখুন। আজকে 4-5 দিন পরে রোদ্রেরটা দেখা মিলল। এই কয়েকদিন প্রচুর বৃষ্টি ছিল, মেঘলা মেঘলা আকাশটা ছিল। আজকে সকাল থেকে রোদ্র। সকাল সকাল আমি আমার মতো করে 1 কাপ চা নিয়ে সবসময় চা বিস্কিট বা যেটি হোক আমি প্রথমে একটুখানি করে নিই, তারপরে হলো আমি ব্রেকফাস্টটা করি। এটা আমার অভ্যাস। আর ঘুম থেকে উঠে একেবারে যে ব্রেকফাস্ট করে তারপরে চা খাওয়া, ওটা আমি পারি না। এটা কেন যেন আমার এটা ছোটোকাল থেকে অভ্যাস। আগে ঘুম থেকে উঠে হালকা কিছু খাবো, তারপরে আমি ভাইয়ের নাস্তাটা যেটি খাই এবার সেটা খাবো। আর সকাল থেকে মোটামুটি কাজ শুরু করে দিলাম। আমার হেল্পিং হ্যান্ড ও আসে বাসায় 7:30-8টা এই টাইমগুলোতে আসে। ওর মতন করে কাজগুলো গুছিয়ে নেয়। আর আলহামদুলিল্লাহ ও মোটামুটি আমি আমার বাসায় যে দুজনই কাজ করে ওরা অনেক ভালো। ওরা যথেষ্ট আন্তরিক কাজের প্রতি। এটা আমার অনেক ভালো লাগে। আর সবসময় এদের পিছনে কথা বলতে গেলে দেখা গিয়েছে ওদেরও বিরক্ত লাগে। আমি কখনো ভাবে বলি না। আমি যখন আমার এই মানুষগুলোকে আমি রাখি, আমি ওদেরকে প্রথমে 1-2 দিন কাজটা বুঝিয়ে দিই। এরপরে আর ওভাবে কোনো কিছু বুঝাই না, বাস ওরাই সুন্দর করে করে। আর যেভাবে করে আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগে। আমি সবসময় বলি তোমরা যে বেতনে কাজ করো ওটা আমি তো অবশ্যই দেবো, পাশাপাশি আরও কিছুই আমি হেল্প করি। সেটা বলাও ঠিক না, কোনো কিছু করতে গেলে এটা বললে খারাপ। আচ্ছা যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। ওর মতন করে কাজগুলো গুছিয়ে নেয়। আর ও শুধুই মানে পুরো বাসার কাজটা তো করেই, মানে পাশাপাশি আমার গোছানোগুলো করে দিয়ে দেয়। যেমন বিছনাগুলো গোছানো, তারপরে আরও যা যা দরকার ওই সব কিছুই ও করায়। এক এক করে সবাই ঘুম থেকে উঠে সবার রুম পরিষ্কার করা, বিছানা গোছানো সব কিছু করে ওরাই করে। ওগুলা আসলে আমার দ্বারা হয় না বা আমি করি না। আগে করতাম, এখন আর সম্ভব না। আজকে সকালে কিছু বাজার নিয়ে আসছে, ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি এটা আমার বেডরুম। ঘুম থেকে ওঠার পরে যতটুকু পারে ওরা নিজেরাই পরিষ্কার করে নেয়। আর কালকে চাদরটা পাল্টানো হয়েছে, আজকের জন্য চাদরটা পাল্টাবো না। আমি সপ্তাহে অন্তত 1 দিন বা 2 দিন চেষ্টা করি চাদরটা পাল্টে নিতে। আর সবসময় যে নিতে আমার বাসায় আসলে ছোট বাচ্চা নাই, সেজন্য মানে ওভাবে পাল্টানোর প্রয়োজন হয় না। তারপরেও সপ্তাহে 1 দিন কি 2 দিন চাদরটা পাল্টানোর চেষ্টা করি সবসময়। নাহলে শুতে ভালো লাগে না বা মানে ভালো লাগে না। সোজা কথা, ময়লা তো ওভাবে হয় না, তারপরেও কেমন যেন লাগে। পুরা ঘর গুছিয়ে ঝাড়ু দিবে, তারপরে হলো আমার ফার্নিচারগুলো মুছে। এটা সবসময় ঝাড়ু দেওয়ার পরে আমি সব মানে ফার্নিচারগুলো মুছতে বলি, নাহলে ঝাড়ুর সাথে যে ধুলোবালিগুলো উড়ে ওইগুলা আবার মোছার পরে বসে যায়। এই জন্য আমি বলি যে ঝাড়ু দিয়ে তারপরে তুমি ফার্নিচারগুলো মুছছে তারপরে ঘর মুছবে। এটাই কাজগুলো আমি করি। আর ও আমার বাসায় অনেকক্ষণই কাজ করে। আর আরেকজন যে আছে ও ও আসে, ও সপ্তাহে 2 দিন আসে। ওর প্রতিদিন আসে না, ও সপ্তাহে 2 দিন আসে। আর ও কাজ করে দিয়ে যায়। ওর হাতে আমি বিশেষ করে ডিপ ক্লিনগুলো করাই। এ তো প্রতিদিনই ক্লিন করে, কিন্তু ওকে দিয়ে আমি ডিপ ক্লিনটা করাই, কারণ ওর অনেক দিনের অভিজ্ঞতা ও করে। আমার বাসায় অনেক দিন কাজ করছে। এই যে আপনাদের ভাই সকাল সকাল কিছু মাছ নিয়ে আসছে। আমাদের এইখান থেকে যে বাজারগুলো করা হয় 13 নম্বর থেকে, এখানে মাছগুলো কেটে দেয় না, কিন্তু মিরপুর 6 নম্বর যে বাজারগুলো করা হয় ওরা এত সুন্দরে কেটে দেয়। এমনকি মলা মাছগুলো কেটে দেয়। ওদের টাকা লাগে, ওদেরকে টাকা দিতে হয়, কিন্তু ওরা খুব সুন্দর করে কেটে দেয়। এখানে মিনি মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো নিয়ে আসছে। ইলিশ মাছটা বেশি বড় না, মিডিয়াম সাইজের বা তারও ছোট। আর মিনি মাছ কিছু, আর চিংড়ি মাছটা সবগুলা মাছই তাজা। আমি
ইলিশ মাছগুলোকে না কেটে রেখে দেবো, দেখি কি করি। আর কচুরলতি নিয়ে আসছে, সেটা রান্না করব। মাছগুলোকে সুন্দর মতো পরিষ্কার করে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে। আর আজকে আমি আপনাদের সাথে যে রান্নাটা সেটা শেয়ার করবো, সেটা হলো কচুরলতি। কচুরলতিটাও সকালবেলা নিয়ে আসছে, ওটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। ওই রান্নাটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিও দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আমি যেভাবে রান্না করি কচুরলতিটা, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি আজকে যে মাছগুলো নিয়ে আসছে ওটার থেকে না, আমি আগের যে ইলিশ মাছ ছিল ওগুলা নিয়েছি কিছু রান্না করার জন্য। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটু হলুদ লবণ মেখে কতক্ষণ রেখে দিয়েছি। তারপরে এখন একটু এটা হাফ ফ্রাই করে নেব। আর আপনারা ইচ্ছে করলে কষিও রান্না করতে পারেন। আমি একটু ভেজেই নিচ্ছি। আমার বারবার বলতো বা আপনাদের শুনতেও খারাপ লাগে, সেজন্য আর বললাম না। মাছগুলোকে একটু হাফ ফ্রাই করে তারপরে আমি কচুরলতিটা রান্না করব। এই রান্নাটা অনেক মজাদার, আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের নোয়াখালীতে কচুরলতি রান্না করতে গেলে নারকেল বাটা দেয়, ওটা দিয়ে আমি কখনো রান্না করিনি। আমি চেষ্টা করব কোনো একদিন আমি রান্না করব। আর রান্না করলে আসলে ওরা খাবে কিনা, আমার বাচ্চারা বা আমার হাজব্যান্ড, আমি জানি না। সেজন্য আর মানে রান্না করব কি করব না, কিন্তু আমার মা করে বা আমি জানি যে আমাদের ওখানে এরকম কচুরলতি রান্না করতে গেলে একটু নারকেল পেস্ট করে দেয়, ভালো লাগে খেতে। মাছগুলোকে হালকা ফ্রাই করে নিয়েছি। আর আজকে আর মাছ কষাবো না, ইলিশ মাছ যেহেতু এটা পরে দিলেই হবে। অল্প একটু তেল দিয়ে কচুরলতি সাথে কিছু রসুনের কোষ দিয়েছি আমি, এগুলো একটু ভেজে নেব তেলের মধ্যে। যদি আপনারা কচুরলতিটা বা কচুমুখিটা ভেজে নেন তাহলে এটা গলায় ধরে না, আর শক্ত থাকে, ভেঙে যায় না। একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে এগুলোকে সুন্দর করে একটু একটু করে সব মশলাগুলোই একটু একটু করে অ্যাড করে দেবো আস্তে আস্তে। তারপরে প্রয়োজন মানে যতটুকু লাগে পরিমাণ মতো। আর লতিটারে তেলের মধ্যে সুন্দর করে যদি হালকা আগুনে, আমি এটা মিডিয়াম আগুনে ভাজছি, এটা যদি ভেজে নেওয়া হয় তাহলে গলা চুলকায় না, আর খেতে আমার কাছে অনেক ভালো লাগে। ভেঙে যায় না, সোজা কথা যেটা, যে ভেঙে যাওয়া যে একটা হয়ে যায়। তবে আমার এই লতি যেগুলো আনছে এগুলো সকালবেলায় নিয়ে আসছে, আমি কেটে রান্না বসালাম। আর সত্যিকার মানে আমি তো খাওয়ার পরে বয়স জবারটা দিচ্ছে, খেতে অনেক ভালো লেগেছে আর অনেক সুস্বাদু। আর আমরা তো আনার পর দেখা গেছে আজকে লতি নিয়ে আসছে, কাটার জন্যই আমরা রান্না হয় না, বা পরের দিন কেটে রান্না করি, ওই টেস্ট আর থাকে না। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, রসুন বাটা দিয়েছি, আর একটু পেঁয়াজের পেস্ট দিলাম। এগুলো দিয়ে আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে তেলের মধ্যে ভেজে তারপরে পানিটা অ্যাড করব। তো যেটা বলতে গেলাম যে এইরকম মানে ফ্রেশ লতিগুলো ফ্রেশ ছিল। এখানে মিরপুরের একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, এখানে সবজিগুলো একদম তাজা। আর সকালবেলায় তো সেটা নিয়ে আসেই, আর বিশেষ করে বিকেলবেলায় কিছু সবজি মানে নিয়ে ওরা বসে, এত ভালো লাগে যে একদম হয়তো বা কারো গাছ থেকে বা মাছা থেকে নিয়ে আসার পরে যেরকম সবজি আমাদের গ্রামে পাওয়া যায় ওরকম কিছু সবজি ওরা নিয়েই বসে, এত মানে খুব ফ্রেশ থাকে, খেতেও ভালো লাগে। আর এখানে বাজারগুলো আমার কাছে ভালোই লাগে, তাজা তাজা সবসময় বাজারগুলো পাওয়া যায়। এই যে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আমি জিরে গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ, আর রসুন বাটা, রসুনের কোষ দিলাম, পেঁয়াজ বাটা দিলাম, লবণ আর ঝাল হলুদ সেটা তো বুঝলেনি কতটুকু দিয়েছে। মাছগুলো এবার দিয়ে দিলাম। আমি মাছটা আজকে আর কষিয়ে নিইনি, কারণ ইলিশ মাছটা না কষালেও চলবে। তো আমি লতি ভাজার জন্য আসলে মাছটা কষানো হয়নি, কারণ আমি লতিটা ভাজতে হবে, সেজন্য আর মাছ কষাইনি। আর আপনারা যারা মাছ কষাতে ইচ্ছুক তারা আগে মাছটা কষিয়ে পরে লতিটা মানে ভেজে রান্না করে নেবেন। মাছটা অবশ্যই তুলে নেবেন। এবার পানি দিয়ে দিলাম যতটুকু পানি লাগে। আর এই রান্নাটা সত্যি এত ভালো হয়েছে আমার কাছে, অনেকদিন পরে আজকে কচুরলতিটা টেস্ট লাগলো। অন্যান্য সময় লাগে কিন্তু আজকেরটা বেশি ভালো লেগেছে। রান্নাটা হতে থাকুক। আমি প্রতিদিনই চেষ্টা করি আপনাদের মানে সামনে আমি দিনে যা রান্না করি অন্তত একবেলার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে। আমার দুই বেলায় রান্না করতে হয়,
মানে সন্ধ্যার পরে আমার একটা রান্না করতে হয়, আবার মানে দুপুরবেলা সেটা তো 11টার দিকে রান্না করি। এই রান্নাগুলো আমি যতগুলো রান্নায় শেয়ার করি আমার মানে ইউটিউবে, এগুলো দুপুরবেলার রান্নাতে দেখানো হয়। আর রাতে যা রান্না করি সেটা আর দেখানো হয় না। ওটা মানে করতে গেলে সময় লেগে যায়, দেখানো হয় না। আমার 2 বেলাই রান্না করতে হয়। অল্প আমার রান্নার পরিমাণটা অল্প পরিমাণেই থাকে, হয়তো বা ক্যামেরাতে বেশি বোঝা যাচ্ছে বা কি বোঝা যাচ্ছে বুঝতেছি না, কিন্তু আমি যা রান্না করি এক বেলার জন্য করে। আমার হাজব্যান্ড দ্বিতীয় মানে আগের রান্নাটা পরে আবার খেতে চায় না, ওর জন্যই আমার আসলে 2 বেলায় রান্না করতে হয়। আরে আগে খুব বিরক্ত লাগতো এই রান্নাগুলো করতে, মানে সন্ধ্যার পরে বা বিকেলে রান্না করতে। এখন অভ্যাস হয়ে গেছে, এখন আর কিছু বলে না। আগে খুব রাগ লাগতো যে একেবারে রান্না করে রাখলেই তো হয়ে যায়, বা দুটো তরকারি আমি যদি 2টা 3টা তরকারি যদি আমি একসাথে রান্না করে একটা পরে খেলাম বা একটা রাতে খেলাম, ওটা পছন্দ করবে না। ওর কথা হলো রাতেরটা রাতে, সব কিছু রাতে করতে হবে। এখন আর কিছু বলি না, এখন অভ্যাস হয়ে গেছে, যেটা করি চেষ্টা করি। ওর কথা যে তোমার যদি কষ্ট হয় তাহলে রান্না না করে তুমি অন্তত একটা ডিম ভেজে দিও, কিন্তু আমি আগের তরকারিটা খাবো না। তো ও না খেলে আমরা খাবো, আমার ভালো লাগে না। সেজন্য আমি নিজের কষ্ট হয় ঠিক আছে, একটু তো কষ্ট হয়ই, তো কিছু করার নাই। আর হাজব্যান্ডের পছন্দ মানে ভালো রাখতে হলে বা ওরে খুশি রাখতে হলে এই কাজগুলো তো অবশ্যই করতে হয়। এটা আমরা সব মেয়েরাই করি যারা আমরা গৃহিণী, তারা আমরা সবাই চেষ্টা করি পরিবারের সবাই ভালো থাকুক, হাসি খুশি থাকুক। তো ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে দিয়েছি আমি একটু তাড়াতাড়ি আজকে রান্নাটা করতেছি। ঢাকনাটা না দিলে কচুলতিটা ভালো হয়, কারণ এটা বেশি সিদ্ধ ওভার কুক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঢাকনা দিলে। তারপর একটু আজকে ঢাকনা দিয়ে দিলাম, আমার একটু তাড়া ছিল কাজগুলো করে, আমার অন্য একটু কাজ ছিল ওই জন্য। আর মাঝে মাঝে ইচ্ছে হয় যে আমি যখন রান্নার চ্যানেল মানে রান্নাটা শেয়ার করি, তো আমি অন্তত দিনে 2টো করে ভিডিও দিব, চেষ্টা করব যে রাতের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। কি জানি আমার প্রথম কেমন জানি লাগতো, এখন একদিন ভিডিও না দিলে আমার ভালো লাগে না। আমার মনে হয় যেন না ভিডিও দিই, সবাই অপেক্ষা করছে কি, আমার ভিডিওতে ওইভাবে ভিউজ নাই, কিন্তু যে 2-4 জন ভালোবেসে দেখে, এই জন্যে আমি অনেক শুকরিয়া আল্লাহর দরবারে যে যাই হোক, আমার অত ভিউজের দরকার নেই বা আমার একেবারে যে এখানে দেখতে হবে অনেক মানুষ, ওরকম কোনো কিছু না। এই 2-4 জন যারাই দেখে, ভালোবেসে দেখে, আমার কাছে অনেক আনন্দ লাগে। আমি রোজগার রান্নাটাই দেখাই আপনাদেরকে, যে এখানে যে মানে কিছু শেখানো, যেরকম রান্নার চ্যানেলগুলোতে আপনাদেরকে পাই টু পাই দেখাচ্ছে, বোঝাচ্ছে, শেখাচ্ছে, ওরকম কিছু না। আমি আমার রান্নার প্রতিদিনের রান্নায় শেয়ার করি, আবারও আমি আপনাদের সাথে কথা বলি। এটাই আমার এখান থেকে কিছু শেখা যদি থাকে তাহলে অবশ্যই শিখে নেবেন, আর না থাকলে আমার কথাগুলো শুনবেন, ওটাতে আমার আনন্দ। বাসায় ধনেপাতা ছিল না, না হলে ধনেপাতাটা দিলে একটু ভালোই লাগতো। রান্না শেষে আমি মনে করেছি ফ্রিজে ছিল, পরে গিয়ে দেখি যে শেষ হয়ে গিয়েছে, আর এটা খেয়ালও নাই। না হলে একটু ধনেপাতা দিলেই রান্নাগুলো খেতে ভালো লাগে, বা আমি যে পরে যে রান্নাটা করবো মিনি মাছ, ওটার তো ধনেপাতা দিলে ভালো লাগতো, কিন্তু বাসায় ছিল না। আর আমাদের এখানে যার হাতে আমরা বাজারটা করি টুকটাক মানে ছোটোখাটো যে বাজারগুলো করার হয়, আমাদের বিল্ডিংয়ের একটা ছেলে রাখা আছে, ওরে বলতে কিছু, ওর ফোন এত বিজি, আসলে সবাই ওরে মানে কাজের জন্য বলতে থাকে এটা আনতে ওটা আনতে, তো ও খুব বিজি থাকে। পরে আমি 1-2বার ট্রাই করার পর আর করিনি, চেষ্টা করছি বাদ দেখ, একদিন ধনেপাতা না দিলে কিছু হবে না। মিনি মাছটা মানে এটা খেতে ভালো লাগে আমার কাছে। আমি পরের যে রান্নাটা করবো, এটা মিনি মাছের রান্নাটা, আমার এই রান্নাটা ভালো লাগে। এটা একেবারে মানে আমাদের বাবার বাড়িতে যেভাবে খেত, যে একদম কম ঝোল করে মাখা মাখা ঝোল করে খেত, কিন্তু আমার শ্বশুর বাড়িতে সেটা না, ওরা সব কিছুতে ঝাল মানে ঝোল খেতে চায়। ও ঝোলটা দিতে গেলে আমার আর মানে টেস্টটা মনে হয় না, যে টেস্টটা একটু যে লাগবে সেরকম লাগে না। যে রান্নাটা দেখুন আজকে কিন্তু আমি সবসময় চেষ্টা করি কম মশলাতে কম তেলে রান্না করতে,
আমার মশলার পরিমাণটা তো আপনারা দেখলে বুঝতে পারতেছেন আমি কতটুকু দিচ্ছি। এই রান্নাটা প্রায় শেষের দিকে। আজকে দুপুরবেলায় শুধু দুটো তরকারি আর সাথে ডাল, আর আজকে কোনো ভাজি করা হলো না। ভাজিটা করতে মানে বাসায় ওভাবে কিছু ছিল না যে ভাজি করবো, সবজি বা করলা ঢেঁড়স ওগুলো কিছুই ওভাবে ছিল না। আর হাজব্যান্ডটা আসলে আমি বলতেও ভুলে গিয়েছে যে অনেক এই বাজারগুলো লাগবে, যেটা আমার নিজের জন্য বলে। আর দুপুরবেলা একটু ভাজি না হলে ভালো লাগে না। এই যে রান্নাটা শেষের দিকে, আর পরের রান্নাটা মিনি মাছ দিয়ে করব। আপনারা দেখতে থাকুন। আর পুরো ভিডিওতে কথা বলা একটু সমস্যা হয়ে যায় আমার। আমি আস্তে আস্তে চেষ্টা করব পুরো ভিডিওতে আপনাদের সাথে মানে ভয়েস ওভারে থাকার জন্য। পরের রান্নাটা অবশ্যই দেখবেন, এটা খুব ভালো করে দেখবেন। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি লিপি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।